তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা ক্লাস 8 এর লেসন 9 সামার ফ্রেন্ডস, ঠিক আছে, ম্যারি ল্যাম্বের লেখা, ঠিক আছে, পেজ নাম্বার কিন্তু 84, মানে 85 এ আর কি কবিতাটাই আছে লাইন বাই লাইন, কিন্তু এটা কিন্তু আজকে আমরা লাইন বাই লাইন পড়বো, ঠিক আছে। তো তাই যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে। তো চলো দেখো, বেশি দেরি করবো না, লাইন বাই লাইন কিন্তু আমরা পড়বো, ঠিক আছে। খুবই কিন্তু ভালো একটা গল্প আছে, কবিতা খুবই ভালো করে গল্পের আকারে কিন্তু আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। দেখো কি বলেছে, দ্য সলো। সলো কিন্তু মনে হবে একটা পাখি, ঠিক আছে। তোমরা যখন এর আগে পড়েছো, এর আগের চ্যাপ্টার ছিল কি, দ্য হ্যাপি প্রিন্স, তাই না? হ্যাপি প্রিন্স যত হ্যাপি প্রিন্সই ছিল। তো সেই চ্যাপ্টারে কিন্তু তোমরা সলো বলে কিন্তু একটা পাখি আছে, তারা কিন্তু ব্যাপারে কিন্তু পড়েছো, তাই না? তো সেই সলোই, ঠিক আছে, সলো একটা পাখি। কি বলেছে দেখো, দ্য সলো ইজ এ সামার বার্ড, হি ইজ হি ইন আওয়ার চিমনিস হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, মে দেন বি হার্ড চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার। কি বলছে, দ্য সলো, সলো হচ্ছে একটা পাখি, গ্রীষ্মের পাখি, ইজ এ সামার বার্ড মানে গ্রীষ্মের পাখি, হি ইন আওয়ার চিমনি। কি বলছে কবি, কি বলছে, সে আমাদের চিমনিতে থাকে, হোয়েন দ্য ওয়েদার ইজ ও ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন ওয়েদার কিন্তু ফাইন এবং ওয়ার্ম মানে ঠিকঠাক থাকে এবং ওয়ার্ম মানে উষ্ণ থাকে। আচ্ছা, মানে উষ্ণকে সে ভালোবাসে। আরেকটা কথা বলে রাখি, ধরো এটা কিন্তু আমাদের তো ভারতের না, তাই না, কবি যে লিখেছেন আর কি, বিদেশে বিদেশে কিন্তু বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, তাই না। তাহলে একটা জিনিস দেখবে, আমাদের এখানে যখন প্রচুর গরম পড়ে তখন মনে হয় যেন ঠান্ডা এটা এলে ভালো হয়, আবার যখন প্রচণ্ড ঠান্ডা থাকে তখন মনে হয় যেন গরম এলে ভালো হয়, এরকম মনে হয় কিন্তু, তাই না। যদি আমরা শীতকালকে বেশি পছন্দ করি সাধারণত, মানে বেশিরভাগ মানুষেরা, সবাই পছন্দ হয়তো করবে না, আমাদের ভারতের কথা বলছি, কিন্তু বিদেশে কিন্তু যেহেতু বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, তাই তারা কিন্তু গরমকে একটু বেশি পছন্দ করে আর কি, তাই না। আর ওখানে তো শুধু ঠান্ডা বলতে ঠান্ডা না, ঠান্ডা বলতে ওখানে পুরো বরফ জমে যায়, মানে অনেক অসুবিধা, বরফ জমে যায়, রাস্তাঘাটে চলতে পারবে না, এইরকম লেভেলে ঠান্ডা পড়ে আর কি, এইরকম, তাই তো। তো সেটাই বলছে যে সামার সলো হচ্ছে গ্রীষ্মের পাখি, হি হি ইন আওয়ার চিমনি, সে আমাদের চিমনিতে থাকে। কবির হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন ওয়েদারটা কিন্তু খুব ভালো থাকে এবং উষ্ণ থাকে, মে দেন বি হার্ড চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার, উইকস সপ্তাহ, কিছু সপ্তাহ ধরে তার চিরপিং, চিরপিং বলতে হচ্ছে কিচিরমিচির যে ডাক, তখন কিন্তু তার কিচিরমিচির ডাক শুনতে পাওয়া যায়, যখন ওয়েদার গরম গরম থাকে, ঠিক আছে, উষ্ণ থাকে আর কি তখন। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, ঠিক আছে। কি বলছে, তারপরে আসে, কিন্তু তারপর আসে একটা এক এক কোল্ড উইন্ট্রি ডে, একদিন ঠান্ডা শীতের দিন তাই আসে, তাই বলছে, ঠিক আছে, ঠান্ডা শীতের দিন একদিন আসে। তারপরে তো কি বলেছে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সলো। তারপর দেখো কি বলেছে, আমাদের যে গেস্ট আছে, গেস্ট কবি সলো পাখিকে বলছে, আমাদের গেস্ট যে সলো, সে অ্যাওয়ে উইল ফ্লাই, আমাদের ওইখান থেকে কিন্তু উড়ে চলে যায়, তাই বলছে, ঠিক আছে, ফ্লাই করে যায়। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, এবং মাচ লাইক হিম, এবং তারই মতন কিন্তু উই ফাইন্ড দ্য ওয়ে, আমরা দেখতে পাই যে, হুইচ মেনি এ গে পিপল, গে ইয়ং মানে হচ্ছে গে মানে হ্যাপি, মানে অনেক এরকমই অনেক হ্যাপি তার বন্ধুরা উইল ফলো, মানে তাকে দেখে ফলো করে এবং উড়ে চলে যায়, তাই বলছে। মানে সলো পাখি যেমন উড়ে চলে যায়, তা সেরকম মানে তার বন্ধুরাও এরকম ফলো করে কিন্তু তাকে দেখে উড়ে চলে যায়, তাই কিন্তু কবি বলছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, কি বলেছে দেখো, ইন এ ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ড্রিয়ারি বলতে ডাল ডেজ, ঠিক আছে, ডাল মানে যেটা আর কি খারাপ দিনের কথা বলেছে আর কি, সেই সব খারাপ দিনে, অফ স্নো বরফ এবং ফ্রস্ট, ফ্রস্ট মানে তুষারপাত আর কি, ঠান্ডা ওখানে একদম বৃষ্টি তো হয় না, তাই না, তুষারপাত হয়ে হয়ে যায়। ক্লোজার টু ম্যান উইল ক্লাইং দ্য স্প্যারো, ক্লাইং মানে অ্যাটাচ হয়ে থাকে আর কি। কে বলছে, কবি দেখো কি বলেছে, সলো তো উড়ে গেল, কিন্তু কবি আর কি এই কবিতায় দুটি পাখির কথা বলেছে, একটি সোয়ালো আর একটা হচ্ছে স্প্যারো, ঠিক আছে। তো কি বলছে, যে স্প্যারো যে আছে, তাই না, সেটা কিন্তু আমাদের এই খারাপ দিনেও কিন্তু আমাদের সাথে থাকে, যেমন ওল্ড ফ্রেন্ডস অলথো ইন লাইফ উই আর ক্রস, যেমন আমাদের পুরনো বন্ধু, পুরনো ভালো বন্ধুগুলো, অলথো ইন লাইফ আমাদের জীবনে উই আর ক্রসড, আমরা সেপারেট থাকি, মানে বহু দূর থাকি, তাই না, ভালো বন্ধু কিন্তু আমরা এক জায়গায় থাকি না। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তাদের হৃদয়ের সঙ্গে আমাদের যে ভালোবাসা, সেটা কিন্তু কখনো ছোট্ট হয় না, তাই বলছে।
সেরকমই বলছে যে স্প্যারো যে পাখিটা আছে সেটা কিন্তু সোলো পাখির মতো উড়ে যায়নি। সেটা কিন্তু আমাদের সাথেই আছে, ঠিক আছে? আমাদের খারাপ দিনেও কিন্তু আমাদের পাশে আছে। যেমনটা যেমনটা আমরা আমাদের পুরনো বন্ধুর সঙ্গে দূরে থাকলেও সে কিন্তু আমাদের কিন্তু ভালোবাসা কমে যায় না। সেরকমই বলেছে, ঠিক আছে? আমাদের স্প্যারো কিন্তু আমাদের সাথে আছে তাই বলছে। তাহলে দুটো জিনিস শিখলাম। একটা কি আমাদের সুখে থাকে, দুঃখে থাকে না। আর একটা কি আমাদের সুখেও থাকে, দুঃখেও থাকে। সলো কি সলো পাখিটা কি সুখের সময় ছিল, তাই না? যখন উষ্ণ ছিল তখন ছিল। যেই শীত চলে এলো সরি, হ্যাঁ, হ্যাঁ। যেই উইন্টারি মানে শীত চলে এলো কিন্তু সে চলে গেল, ঠিক আছে? আবার স্প্যারো কিন্তু শীতের দিনেও ছিল, আবার গরমের দিনেও তো রয়েছে, ঠিক আছে? এটাই। তাই কবি কী বলছে, গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, মানে আমার সেই পাখিটা দাও, সেই বন্ধুটা আমাকে দাও, উইল সিং ইন ফ্রস্ট, যে এই তুষারপাতেও গান গাইতে পারবে, উইল লাভ ইন সরো, এবং এই সরো বলতে দুঃখ, এই দুঃখকেও ভালোবাসতে পারবে, তাই বলছে। আমাকে সেই পাখিটা এবং সেই বন্ধুটাই দাও। হোয়াট এভার মিসচান্স, ঠিক আছে? মিসচান্স হচ্ছে ফরচুন, মানে হচ্ছে ভাগ্য আর কি। যতই খারাপ ভাগ্য, হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন, যেই দুর্ভাগ্যই আজকে আমার আসুক না কেন, উইল গ্রিট মানে হচ্ছে অভিবাদন করা, ঠিক আছে? উইল গ্রিট মি উইথ হিজ সাইড টুমোরো, ঠিক আছে? যেন আমাকে তবুও অভিবাদন করে, তাই বলছে, ঠিক আছে? মানে আজকে যতই আমার দুঃখ আসুক বা কোনো খারাপ জিনিস আসুক না কেন, তবু যদি আমার সাথে থাকে আর কি, কবি এই কথাটা বলতে চেয়েছেন, ঠিক আছে? তাহলে আমাকে সেই পাখিটা দাও, তাহলে আমাকে সেই বন্ধুটাই দাও, ঠিক আছে? যে আমাকে সুখেও থাকবে, দুঃখেও থাকবে। তাহলে কিন্তু আমরা দু ধরনের পাখি পড়লাম, একটা হচ্ছে সলো, একটা হচ্ছে স্প্যারো, তাই না? তো ছোট্ট কবিতা ছিল, কিন্তু কবি আর কি রিয়েল লাইফের সঙ্গে এটা তুলনা করতে চেয়েছেন। আমাদের রিয়েল লাইফে এরকম হয় কিন্তু, অনেক বন্ধু-বান্ধব আছে বা অনেক লোকজন আছে, তাই না? মানুষ আছে যারা কিন্তু আমাদের সুখে থাকে, দুঃখে থাকে না। তো কবি কিন্তু তাদেরকে চায়নি, কবি তাদেরকেই চেয়েছেন যে আমাদের যেন সুখে থাকবে, দুঃখে থাকবে, সবসময় কিন্তু আমাদের পাশে থাকবে। এটা আর কি নীতি কথা তোমরা বলতে পারো এই কবিতা, ঠিক আছে? কবিতাটা কিন্তু সহজই ছিল, আশা করছি বুঝতে পেরেছো। তো চলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।